মিষ্টি মধু রসগোল্লা কয়টা জিনিস খুব স্বাদের খাওয়া তাই না? আমার মনে হয় এখানে এমন খুব কম প্লেয়ার পাওয়া যাবে যে 5টা মিষ্টির বেশি খেতে পারবে, অথবা 5 কৌটা গ্লাস নাই বললাম, আরো ছোট যেটা আছে 5 কৌটা মধু বেশি খেতে পারবে। আমার মনে হয় এমন কোনো প্লেয়ার এখানে পাওয়া যাবে না, আমি সহ আমি তোমাদের সাথে। অথবা জিলাপি যদি হয়, ভালো মানের মিষ্টি যদি হয়, 5টার বেশি খেতে পারবে এমন প্লেয়ার। আলহামদুলিল্লাহ এখানে মিষ্টি মধু রসগোল্লা এর চেয়েও আরো অনেক মিষ্টি মধুর আলোচনা হয়েছে। আমরা শিক্ষক হিসাবে এটাও বুঝি যে তোমাদের এখন ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে, অর্থাৎ এত মিষ্টি মধু খাওয়ার পরে আর ভালো লাগে না। এটা কি হয়, বাংলায় বলে না ঠেলা আসে, ঠেলা আসে, কার খাইতে পারি না ঠেলা আসে। এখন তোমরা শুনতে শুনতে এরকম একটা পর্যায়ে আছে, তবে প্রত্যেকটি বিষয় আসলে মিষ্টি মধুর চেয়ে দামি। তা আমি যেটা বলবো হয়তো বা এটা তিতা হইতে পারে, তিক্ত রাগ হইবে না তো? তো আমি ভূমিকা ছাড়াই সম্মানীয় শিক্ষকবৃন্দ এবং প্রাণ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষক শিক্ষার্থী শিক্ষা সমান সমান আলো, আবার শিক্ষক শিক্ষার্থী শিক্ষা সমান সমান অন্ধকার। মোবাইল আজকে মহান আল্লাহ পাকের কাছে আমরা জানাচ্ছি যে আমরা একটি আলোময় শিক্ষা, শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষার পরিবেশে আসতে পেরেছি। এই জন্য শিক্ষক শিক্ষিকা শিক্ষা, শিক্ষক শিক্ষার্থী শিক্ষা, এই পর্যায়ে আমরা একটি অনুষ্ঠান করতে পারছি বিধায় মহান আল্লাহর কাছে শুকরিয়া নিবেদন করছি। আমি 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবো। আমার কাছে ভালো লেগেছে যে আমাদের অনুষ্ঠান অনেকটা অত্যন্ত সুন্দরভাবে গোছানো। নামাজের আযান চলাকালীন সময় আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় বলেছেন, আমরা আশা করি ঠিক সেই টার্গেটে আমরা বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আমি আর বলার কিছু বাকি নেই, আমি শুধু আগের বক্তব্যের প্রতিধ্বনি করছি। অর্থাৎ আগে যা কিছু আলোচনা হয়েছে আমাদের ছাত্রদের থেকে শুরু করে সম্মানীয় শিক্ষক পর্যন্ত, শুধু সেটা আমল করবে যথেষ্ট, নতুন কোনো কথা নেই। আমার ব্যক্তিগত আলোকে আমরা যেভাবে মহামনীষীদের কথা শুনবো, আমাদের ইসলামিক মনীষীদের কথা শুনবো। হযরত শেখ সাদী বলেছেন, শিক্ষক হবে ধাবমান, শিক্ষক হবে উড্ডীয়মান, ছাত্র হবে ধাবমান। এই কথাটা বুঝাইতে গেলে হয়তো একদিনের একটা ক্লাস, 40 মিনিটের ক্লাস না, একদিনের একটা ক্লাস লাগবে। তো সেটা হচ্ছে যে শিক্ষক হবেন উড্ডীয়মান, অর্থাৎ শিক্ষকরা শুধু উড়তে থাকবেন। শিক্ষকরা সাইডা সাইডা অনেক সময় তোমাদেরকে কিছু দেওয়ার হয়ে পড়তে থাকবে না, ওনাদের জ্ঞান গবেষণা আছে, বিভিন্ন রকমের ব্যাপার আছে। এখন শিক্ষকরা উড়ন্ত পাখির মতো উড়তে থাকবেন, ছাত্ররা হইতে হবে ধাবমান, যার মানে ওস্তাদের পিছে পিছে তোমাদেরকে ঘুরতে হবে। তোমরা ওই পাখিটা শিকারী পাখির মতো ওটাকে ধরতে হবে, তা না হলে ওস্তাদকে তুমি আমি অনেক সময় জয় করতে পারবো না। যেমন আজকে অনেকজন ছাত্র জিজ্ঞাসা করছে যে হুজুর, হাদিসটা কি আনা বইস্তু মুআল্লিমান না ইন্নামা বইস্তু মুআল্লিমান? এখন সে জিজ্ঞাসা না করলে তো আমি তার কাছে এটা পৌঁছানো সম্ভব ছিল। এখন যেটা সত্য সঠিক ওটা তার কাছে বলে দেওয়া হয়েছে সহজ। এই জন্য এটা হচ্ছে ছাত্রদের বিষয়, যে ছাত্ররা শিক্ষক সময় দিতে পারবেন না, শিক্ষক বিভিন্ন জ্ঞান গবেষণা থাকেন, শিক্ষকরা নিজেদের লেখাপড়া নিয়ে ব্যস্ত। কিন্তু আমরা যারা ছাত্র, আমাদের উচিত হবে এরপরও শিক্ষককে বারবার কয়েকবার গিয়ে একটা কিছু জানা। তাহলে শিক্ষকরা থাকবেন উড্ডীয়মান আর ছাত্ররা থাকতে হবে ধাবমান। তার পিছে পিছে তুমি ধাবমান থাকতেই হবে, তাহলে জীবনে বরকত আসবে। তো বহু উদাহরণ আছে। আমার এক ওস্তাদ ছিলেন, তিনি পাখি শিকার করতেন আর আমাদেরকে ঝিঙা পড়াইতেন। পয়সা পড়ানোর মতো কোনো সুযোগ ছিল না। ক্লাস 8-এ থাকতে ওখানে সময় সামনে নিয়ে ওগুলো দিকে ক্লাস শিখাইতেন। তো এরপরে উনি পাখি শিকার করতেন, আমরা তার পিছনে পিছনে যাইতাম। এরই মাঝে কোরআনের একটা আয়াত দিয়ে একটা কোন শিখা বল, এটা কোন শিখা বল, এটা তার কি হবে। আজকে হয়তো কোনো রকম যা কিছু বাহাদুরি করি ওই সামান্য কোনো একটু এলেভেল করতে। এই যে অবস্থা থাকবে উড্ডীয়মান, ছাত্ররা হতে হবে ধাবমান। খেয়াল রাখবে।
ডায়েরি পাতা অনেক ভলিউমের লাগবে। আমি ক্লাস 8 পর্যন্ত যে ডায়েরি লিখেছিলাম